হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করতে চলেছি, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে দুজনে একসাথে রান্না করতে গিয়ে একটু ঝগড়াও হয়ে গেছিলো, তাই পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। একটা ডিম ভুজি একটা রেসিপি দেখাবো, ঠিক আছে? ফার্স্টে আমাদের চিমিটা অন করে দিতে হবে। চিমিটা অন করতে হবে, আমাদের কুড়িতে করতে হবে। ও নাইস। এবার সরষের তেল, সরষের তেল দিয়ে দিলাম। আর দিস না, অনেক তেল হয়ে গেছে। এবার আমরা আগে থেকে চপিং করে রাখা পেঁয়াজ, টমেটো, লঙ্কা সবগুলোকে আমরা এখন তেলটা গরম তেলে দেবো। তেলটা তার একটু হালকা গরম হয়ে যায়, নাহলে কড়াইতে সেটে যাবে। ঠিক আছে, এবার আমরা এই কেটে রাখা পেঁয়াজ সেগুলো সব আস্তে আস্তে করে ঢেলে দেবো। এরকম ডিমের ভুজি সবাই বানাতে পারে, সবাই সব রকম বানাতে পারে, কিন্তু মেইন হচ্ছে হাতের ট্যালেন্ট। কার কতটা মাত্রা কামান, কাল কতটা ফ্রাইয়ে কামান। তার আগে ভেন্ডি ভাজাটা দেখো, ভেন্ডি ভাজা করে শিখতে রাখতে আর আজকে আমাদের রাতের খাবার কি শিখবে? ভেন্ডি ভাজা আর এই যে ভুজিয়া আর আমাদের রুটি গরম গরম। আমাদের চিংড়িটা বেশ ভালো। চিংড়িটা কেউ যদি ঘরের জন্য চিংড়িটা নাও, বেশ ভালো চিংড়ি, এলিকার না, এলিকার। তবে এবার আমরা 4 জন লোক আর 5টা ডিম খাবো। এবার আমরা ডিমটাকে এর মধ্যে আস্তে করে দিয়ে দেবো। ভালো লাগছে না দেখতে? এবার ডিমটাকে আস্তে আস্তে করে আমরা এর সাথে বকতে বকতে আমার রুটি পুড়ে যাচ্ছে, দেখো। দেখো এবার ডিমটাকে খুব সুন্দর একটা কালার নিয়েছে, গন্ধটা খুব সুন্দর আসছে। এরকম প্রায় লোকেই বানিয়ে খায় শর্টকাটে, ভালোও লাগে খেতে, তাই না? রুটির সাথে বেশি ভালো লাগে। এবার আস্তে আস্তে করে ডিমটা শক্ত হয়ে আসছে। 3-4 মিনিট ভালোভাবে নাড়ার পর ডিমটা এবার বেশ সুন্দর একটা রূপ ধারণ করেছে। বেশ, এদিকে দেখো, এদিকে সব কথা শুনে হাসাহাসি করছে। রুটি দেখো, রুটি গোলই হয়নি। তুই একটা বেলা দেখা দেখি। আমি বেলে দেখাবো দাঁড়া। ঠিক আছে, দেখ। আর এরকম বেশ 4-5 মিনিট নাড়লেই ডিম আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের ডিম ভুজিয়াটা কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে বউর সাথে ঝামেলাও হয়ে গেছে। এই জন্য আমাদের ভিডিওটা মাঝখানে আসেনি। রুটি বানানো হয়ে যায়, 2-1টা বাকি আছে। লাস্টে লিচি নাই বানাবো। এই যে গোলগুলো বানাচ্ছে, ধর কি বিচ্ছিরি হয় গোল বানিয়ে। চুপ কর। আমি যে গোলটা বানাবো দেখে নেবে বন্ধুরা। তো ভুজিয়াটা আমি বানিয়েছি না, এই মনে কোনো 5 স্টার হোটেলে যে আমি দিতাম না, 500 টাকা প্লেট দিত। আরে 5 স্টার হোটেলে আমি দেবো বার থেকে। আমাকে খুব বলছিল, এই দেখো আমার রুটিটা দেখো তোমরা সবাই, আর এবারে এই বলছে এটা দেখবে। অ্যাভেঞ্জার এন্ড গেম দেখেছো সবাই? এন্ড গেমে দেখেছো? আজকে অ্যাভেঞ্জার এন্ড গেম হবে। This is the proper way to making a roti. এতদিন ধরে রুটি বানিয়ে এসছি, আমাকে শেখাচ্ছে রুটি করা। This is the proper way. আমি একদিন রান্না করতে আসলে ওরকমই হয়। চিমটা বন্ধ করে দিতে পারতিস, আওয়াজ হয় বড্ড। দেখো রুটি বানাতে এসছে। রুটি তো ভেরি স্যাড রুটি, ভেরি স্যাড রুটি। দেখো আমি রুটি বানিয়েছি, দেখো ফোলা ফোলা।
খারাপ হয়নি, ভালো হয়েছে। আর করিস না, ছেড়ে দে। দেখো বন্ধুরা, রুটি তবে বানিয়ে নিয়েছি আমি। আমাদের ডিমও হয়ে গেছে কমপ্লিট, এবার শুধু খাওয়াটা বাকি। আবদার আছে, ঠিক আছে? বাবু কাছে আমি দেশি রোল বানিয়ে খাবো, দেশি রোল। ফার্স্টে দিলাম আমি স্প্রিং ভুজিয়া লিটল বিট, এরপরে দেবো একটু হচ্ছে পেঁয়াজ। এটা পেঁয়াজ বেশি দেবো না, ছোটো লোক দাও। এবার জাস্ট চপিং করতে হবে। চপিং করা কমপ্লিট। এবার এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো। এবার একটু শসা দেবো। ওইটুকু শসা? কত শসা দেবো? আর খোসা সমেত? ইয়েস, দেশি শসা না, খোসা ছাড়িয়ে দিয়ে থাকবে কি? এই সসটা না খুব ভালো লাগে খেতে, না? স্পাইসি হয়। এরপরে দেবো একটু আমরা, সসটাকে এখনো খোলা হয়নি না। সসটা দেবো আমরা রেড চিলি সস। রেড চিলি সস আর দিস না, বেশি হয়ে গেছে। শীতকাল না, সসটা জমে গেছে। না, সসটা এরকমই। এবার আমাদের রোল হচ্ছে কমপ্লিট। তুমি চাইলে একটু নুন দিতে পারো। বিট নুন দিয়ে ভালো লাগে। বিট নুনটা কোথায় আছে? একটুখানি আমরা আর দিস না, নুন হয়ে যাবে। বিট নুন ছড়িয়ে দিলাম। এবার জাস্ট রোলটাকে আমি বানালাম। রোলটা কমপ্লিট, দেশি রোল। এটা একটু খেয়ে দেখ কেমন লাগছে। ভালো হয়েছে। দেশি রোল। ভালো লাগছে। দেশি রোলই মনে হচ্ছে। কমপ্লিট, বাই বাই। আর কমপ্লিট, এবার ঘুমাতে যাবো। বাট একটা সুন্দর একটা দৃশ্য তোমার দেখাচ্ছে। হঠাৎ করে দেখো রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের ঘুম কমপ্লিট। কালকে তোমার দেখাচ্ছিল না বৃষ্টি হচ্ছে, সকালে ওয়েদারটা শুধু দেখো। হ্যালো বন্ধুরা, এখন বাজে 7:19 আর বাইরের ওয়েদারটা দেখো। সারা রাত বৃষ্টি পড়েছে। কুয়াশা, ওদিকে দেখো কুয়াশা। পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল করে। আর কি হবে গোলাটি? আর কি? আর তরকারি। কখন করে আলুর তরকারি? 7:30 তো বেজে গেল, আর বেরিয়ে যাবো। আলু কেটেও দিতে হবে। ভেরি স্যাড। এদিকে আমাদের গোলাটি হচ্ছে, গোলাটিতে তেলও যায়, ঠিক আছে বন্ধুরা। আর এখানে হবে আমাদের আলুর তরকারি। আর ঘড়ির টাইম হয়ে গেল 8:45। যাই না 8:10-এর মধ্যে রেডি হবে কি জানি না, বিকজ আমার 8:21-এ স্যাটেল আছে। আজকের মতো এটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।